হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন যাবৎ রান্নাবান্না সেরকম কোনোই ভিডিও ছাড়া হয় না। মানসিক শারীরিক দুইটাভাবে অসুস্থ ছিলাম। তো আজকে রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসছি। বাজারে গিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও আছে, ওইটা পরবর্তীতে আপলোড করে দিব। তো বাজার থেকে এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম। মিষ্টি কুমড়াটা অনেক বড় সাইজের ছিল। আমার যেটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ আমি নিয়ে আসছি। তো মিষ্টি কুমড়াটা আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। অনেকে হয়তো বা এই রেসিপিটা অনেক আগে ট্রাই করেছেন, আবার অনেকেই হয়তো বা এখনও ট্রাই করেনি। তো ভিডিওটা তাদের জন্যই যারা এখনও এই রান্নাটা ট্রাই করেনি। আশা করব ভিডিওটা দেখার পর তারা একটাবার ট্রাই করবেন। সো গরুর মাংসটা আমার ফ্রিজে ছিল, ওখান থেকে বের করে ভেজায় রেখে আমি নর্মাল তাপমাত্রায় নিয়ে আসছি। এখানে আমি মিষ্টি কুমড়াটাও ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এই তো গরুর মাংসটা এখানে বেশ অনেকটা পরিমাণেরই মাংস ছিল। সো যেহেতু মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশি, এর জন্য মাংসের পরিমাণটা একটু বেশি। এর পাশাপাশি আমি মশলাগুলোও তৈরি করে নিয়েছি। এখানে আমি আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি রসুন। আর যাবতীয় যে মশলাগুলো ওগুলো আমার অলরেডি গুঁড়া করা আছে। সো আমার আপাতত এগুলোই প্রয়োজন। তো এখানে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাও সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বাড়িয়ে নিয়েছি, যেহেতু গরুর মাংস তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর মাংসটা যেহেতু কষানোর পর আমি এর ভিতরে মিষ্টি কুমড়াটা অ্যাড করব। সো মাংসর জন্য প্লাস মিষ্টি কুমড়ার জন্য দুইটার জন্যই পেঁয়াজটা আমি একেবারেই অ্যাড করে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার চলে আসছে। এর পাশাপাশি যে আদা রসুনগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ওইটা আমি বাটনাতে বেটে নিব। তো আজকে ব্লেন্ডারে কোনো মশলাই বাটবো না, সবই আমি হাতে বাটনাতে বেটে নিব। তো এইভাবে মশলা করলে খেতে একটু স্বাদটা বেশি লাগে। তো এখানে আদা রসুনটা ভালো করে ছেঁচে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা আরেকটু আমি ভেজে নিব, যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা আছে এটা যাতে না থাকে। তো দেখেন সুন্দর মতো পেঁয়াজ রসুন আদাটা আমি ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছিলাম, যেটা আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম, দেখানো হয়নি। সো এবার এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। এখানে পানিটা এর জন্য দিয়েছিলাম যাতে পেঁয়াজ আদা রসুনগুলো খুব বেশি পুড়ে না যায়। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব রেডিমিক্স যে গরুর মাংসের মশলাটা আছে, মানে রাঁধুনি গরুর মাংসের মশলা, ওইটাও দিয়ে দিলাম। আমার মনে হয় যে এই মশলাটা অ্যাড করার পরে বাকি মশলা অতটাও অ্যাড করার প্রয়োজন পড়ে না। সো এখানে আমি আরেকটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, যেটারও ক্লিপ নেওয়া হয়নি। তো এবার আমি সুন্দর করে মাংসের সঙ্গে মশলাটা মেখে নিচ্ছি। আর মশলার সঙ্গে মাংসটা আমি এ পর্যায়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। সুন্দর একটা স্মেল আসতেছিল মাংস থেকে, আর গরুর মাংসের স্মেল তো বরাবরই সুন্দর হবে। তো মাংসটা আমি এখানে একটু চর্বিযুক্ত মাংসটা বেশি নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করার সময় চর্বিযুক্ত মাংসটা নেওয়ার বেশি চেষ্টা করবেন, এতে তরকারিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি এখানে 2-3 পিস হাড়ও নিয়েছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম মাংসটা কষানোর জন্য। তো এখানে আমার মাংসটা সুন্দর মতো কষানো হোক। এর পাশাপাশি আমি যে মিষ্টি কুমড়াটা কেটে রাখছিলাম ওইটা এবার আমি ধুয়ে নিব। তো এবার আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে ধুয়ে নিব। মিষ্টি কুমড়াটা এত পরিমাণে পাকা ছিল, এর কালারটা দেখলেই বুঝবেন যে কী পরিমাণে লাল ছিল মিষ্টি কুমড়াটা। আর মিষ্টি কুমড়াটা খেতে অনেক সুন্দর ছিল। আমার তো মনে হচ্ছে যে আমি 1 কেজি নিয়ে এসে ভুলই করেছিলাম, আমার পুরোটাই নিয়ে আসা উচিত ছিল। বাট ভাবতেছিলাম যে কেমন হবে না হবে, এজন্য আমি অল্প পরিমাণেই নিয়ে আসছিলাম। তো এবার আমি 2-3 বার পানি চেঞ্জ করে সুন্দর করে মিষ্টি কুমড়াটা ধুয়ে নিব।
এবার চলে আসি মাংসটার কাছে, দেখি মাংসটা কতটা সুন্দর কষানো হয়েছে। মাংস থেকে তেল সমস্তই ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব, সম্পূর্ণ মিষ্টি কুমড়াটাই অ্যাড করব। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো খুব বেশি মানে সময় লাগে না, এজন্য আগে মাংসটাই কষায় নিলাম। আর এর পরবর্তীতে মাংস মানে মিষ্টি কুমড়াটা কিন্তু গলায়া অনেকটাই কমে যাবে। দুইটাই কত সুন্দর লাগতেছে। তো এবার আমি একটু পানি অ্যাড করে দিলাম। সুন্দর মতো মিষ্টি কুমড়ার মাংসটা কষানো হয়েছে, দুর্দান্ত একটা মানে সেন্ট বের হচ্ছিল। তো আমি এখানে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যেহেতু অলমোস্ট মানে মাংস আর মিষ্টি কুমড়াটা আমার রান্না হয়ে গিয়েছে, সো এখানে একটু ঝোল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। এখানে আমি 1 পিস গরুর মাংস কষানো উঠায় রাখছিলাম, কেননা মাংস কষানো খেতে অনেক ভালো লাগে। তো আমি এবার এটা খেয়ে নিব। দেখেন মাংসটা কত পরিমাণে সিদ্ধ হয়েছে, আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। কারণ আমি কষানো মাংস 1 পিস খেয়ে নিয়েছিলাম। এই যে মাংসটা একটু চর্বিযুক্ত ছিল, যার কারণে খেতে অনেক ভালো লাগতেছিল। তো কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা শেষ। পরবর্তীতে আর কোনো ক্লিপ ওঠানো হয়নি, কারণ মাঝখানে কারেন্ট ছিল না। সো কারেন্ট আসার পরে মিষ্টি কুমড়াটা আমি রান্না করে নিয়েছি। এত পরিমাণে স্বাদ ছিল যেটা কল্পনার বাইরে। সো আপনারাও একটাবার ট্রাই করবেন এভাবে।